আগামীকাল 25শে মার্চ কালো রাত হিসেবে আখ্যায়িত 1971 সালের 25শে মার্চ পাকিস্তানিরা এদেশের নিরীহ নিরস্ত্র মানুষদের উপরে হত্যাযজ্ঞ চালিয়েছিল। তো সেদিনকে বলা হয় গণহত্যা দিবস, কালো দিবস। পৃথিবীর ইতিহাসে বর্বরচিত এক অধ্যায় হয়ে গেল দেশের উপরে। সেদিন ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা। তো গণহত্যার ব্যাপারে কোরআনে কারিম অনেক কথাই বলছে। তো আমরা যদি একটা আয়াত এটা দেখি, সূরা বনী ইসরাইলের 33 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন যে লা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহ, অর্থাৎ আল্লাহ যার হত্যা নিষিদ্ধ করেছেন কোনো কারণ ছাড়াই তাকে তোমরা হত্যা করো না। এটা হারাম, মানব হত্যা এটা হারাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যাবে না। অর্থাৎ কেউ যদি কোনো অপরাধ করে সেটা কোর্টে প্রমাণিত হলে আইন আদালতের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে, এটা রাষ্ট্রীয়ভাবে করবে। কিন্তু কোনো কারণ ছাড়াই বিচার বহির্ভূত যে হত্যা সেটা ইসলামে নিষিদ্ধ। তো মানব হত্যা এটা খুবই নিকৃষ্টতম জঘন্যতম কাজ। আর আল্লাহর দৃষ্টিতে মানব হত্যা করা খুবই ভয়ঙ্কর বিষয়, যেখানে আল্লাহ বলছেন যে একটা মানুষকে হত্যা করা মানে গোটা মানব জাতিকে হত্যা করার মতো অপরাধ। তো সেটা আমরা সূরা আল মাইদার সেই 33 নম্বর আয়াতে দেখি। সেখানে আল্লাহ বলছেন যে মান কতালা নাফসান বেগয়রি নাফসিন, অর্থাৎ যে কোনো প্রাণকে হত্যা করে, এটার অর্থ হচ্ছে ফাকান্নামা কতালান নাসি জামিয়া, সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। অর্থাৎ এখানে হত্যাকাণ্ডের যে ভয়াবহতা সেটাই মূলত বোঝানো হচ্ছে। অর্থাৎ মানব হত্যাকে নিরুৎসাহিত করা হচ্ছে। মানব হত্যা, বিচার বহির্ভূত হত্যা যাতে মানুষ না করে সেজন্য সতর্ক করা হচ্ছে। অর্থাৎ যদি বিচার বহির্ভূতভাবে আপনি একটা মানুষকে হত্যা করেন, গোটা মানব হত্যার দায়ভার আপনাকে নিতে হবে। একটা মানুষকে যদি কেউ হত্যা করে, গোটা মানব সভ্যতাকে, গোটা মানব জাতিকে হত্যা করার যে অপরাধ সেটা তার কাঁধে নিতে হবে। এই জন্য এটা খুবই ভয়ঙ্কর এক অপরাধ। তো সেটাই 1971 সনে 25শে মার্চ করেছিল পাকিস্তানি মিলিটারি। তারা অপারেশন সার্চ লাইটের মাধ্যমে এদেশের নিরীহ ঘুমন্ত নিরস্ত্র অসহায় মানুষদের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তো এটার জন্য আমরা তাদেরকে নিন্দা জানাই। আর পাশাপাশি ঠিক একই ধরনের, একই প্যাটার্নের হত্যাকাণ্ড দিনে করেছিল তারা 4 আগস্ট ফ্যাসিবাদী শাসনামলে 2024 সনে 2024 সালের 4 আগস্ট দিনব্যাপী তারা পরিকল্পিতভাবে সরাসরি হত্যাকাণ্ড, আহত নিহত করেছিল 4 আগস্ট। তো আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাই, সকল হত্যাকাণ্ডকে অন্তরস্থল থেকে ধিক্কার জানাই। এভাবে বিচার বহির্ভূতভাবে জুলুম নির্যাতনের মাধ্যমে গণহত্যা চালানো শুধুমাত্র
রাষ্ট্রযন্ত্র দখল করার জন্য, শুধুমাত্র নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য দেশের নিরীহ নাগরিকদের উপরে যে হত্যাকাণ্ড, হত্যাযোগ্য, এটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, বরং এটা হচ্ছে সবচেয়ে নিন্দনীয় কাজ। এই জন্য তখন থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডই হবে মানব ইতিহাসের জঘন্যতম অধ্যায়। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হোক বা রাজনীতিবিদ হোক অথবা কোনো সন্ত্রাস হোক, কেউ যাতে এই বিশ্বে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না করে, সে ব্যাপারে কোরআন বারবার সতর্ক করেছে, কোরআন বারবার নিষেধাজ্ঞা দিয়েছে। তো এখান থেকে আমরা যাতে কোরআন থেকে আমরা যাতে শিক্ষা নিতে পারি, শিক্ষা নিয়ে যাবতীয় হত্যাকাণ্ডকে যাতে আমরা ঘৃণা জানাতে পারি, পাশাপাশি এই হত্যাকাণ্ড বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ, আইনগত পদক্ষেপ, ইন্টারন্যাশনালি যা যা করা দরকার এটা যাতে আমরা করতে পারি, সেটাই হবে গণহত্যা দিবসে মানব জাতির জন্য করণীয়।